قال النبي صلى الله عليه وسلم كل بيمينك واشرب بيمينك فإن الشيطان يشرب بشماله ويأكل بشماله আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, হে আমার উম্মত, তোমরা ডান হাতে খাও, ডান হাতে পান করো। শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। বাম হাতে কে খায়? শয়তান। বাম হাতে কে খায়? শয়তান। এখন আমি যদি বাম হাতে পান করি, বাম হাতে কোনো কিছু খাই, তাহলে আমি কি হইলাম? শয়তানের অনুসরণ করলাম না, রাসূলের সুন্নতকে পদদলিত করলাম, শয়তানের তরিকাকে অবলম্বন করলাম। তাহলে আমি এখন যদি বলি আমি আশিকা রাসূল, তাহলে বাটফারি হবে না? বলেন না, বাটফারি হবে না? এখন এই বাটফার যদি সারা জিন্দেগি ভর যদি রাসূলের মহব্বত যদি ডেক ফাগায়, বিরিয়ানি ফাগায়, গরু জবে করে, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। বাইরে সেটাই বুঝতে চাচ্ছি, আমার আপনার জীবনে আগে ইসলামকে সেটিং করি, ইসলাম অনুযায়ী নিজের জীবনকে সাজায়, হাঁটতে বসতে দরুদ পড়ি, শুধু মিলাদের নাম দিয়ে 2-1 মিনিট কিছু কবিতা টবিতা পড়ে, ইয়া নবী সালাম আলাইকা বলে, বস এতটুকুতে কি মিলাদ শেষ হয়ে যায়? রাসূলের দরুদ শেষ হয়ে যায়? রাসূলের মহব্বত পুরা হয়ে যায়? না, সাহাবায়ে কেরাম তো হাঁটতে বসতে দরুদ পড়তেন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। কোরআনে কারীম আল্লাহ ঘোষণা করেন, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মুসলমান নরনারীরা, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, অতি সন্নিকটে মানুষের জন্য, তার হিসাবের জন্য, হিসাব দেওয়ার জন্য তাকে আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে। তার হিসাবের সময় একদম সন্নিকটে। ওহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তারা এখনো পর্যন্ত গফলতের মধ্যে সময় কাটায়, অবহেলায় সময় নষ্ট করে, জীবন নষ্ট করে। তার প্রতি জীবনের প্রতি সেকেন্ডের হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। সে হিসাবের সময় একদম সন্নিকটে। আমরা মনে করছি আমি এখনো যুবক, আমার এখনো বয়স আছে, শরীরে ঠকবক, যুবক আমার যৌবনতা টকবক করছে, আমি এখনো মনে করছি আমার মৃত্যু আসবে না। না ভাইরা, আমার কিয়ামত আর বহু দূরে। আসলে তো সেরকম না। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতু, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার তো কিয়ামত শুরু হয়ে গেল। কেন? তার হিসাব নিকাশ, কবর থেকে তার প্রশ্ন শুরু হবে, এটাই তার জন্য কিয়ামত শুরু হয়ে গেছে। এই জন্য হিসাবের জন্য আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ভাইরা, প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাকে আপনাকে কোরআনের সংস্পর্শে আসতে হবে, কোরআনের সাথে আমাকে আপনাকে মিশতে হবে, কোরআনের সাথে আমার সাথে আপনার সাথে সম্পর্ক কায়েম করতে হবে। আজকের দুনিয়ার মানুষ, আপনি যার সাথে কথা বলেন, সব মানুষের কাছে পেরেশানি, দুঃখ, দুর্দশা, শুধু হাই হাইতে আমরা আছি। আমাদের আসল জীবন কোনটা সেটা আমরা ভুলে গেছি। শুধু দুনিয়ার রং তামাশায় পড়ে আমাদের জীবনের মূল লক্ষ্য আমরা ভুলে গেছি, যার কারণে মুসলমান আসল কাজ থেকে দূরে। দেখেন, অথচ কোরআনে কারীমের সম্পর্কে হাদিসে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটা বর্ণ পড়ল, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। একটি বর্ণ, যেমন ধরেন কোরআনে কারীমের শুরুতে আছে আলিফ লাম মিম। আমরা মনে করছি এখানে 3টা হরফ আছে, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম আর একটি হরফ। 3টি হরফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাথে পড়ার সাথে সাথে 30টা নেকি পেয়ে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীতে এমন আর কোন গ্রন্থ আছে যে গ্রন্থ আপনি পড়বেন আপনার আমলনামায় সাথে সাথে নেকি লেখা হবে? না, আর কোন গ্রন্থ নাই। একমাত্র কেবলমাত্র গ্রন্থ আল কোরআনুল কারীম। এটাই আপনি এক অক্ষর পড়েছেন, একটি বর্ণ পড়েছেন, সাথে সাথে আপনার আমলনামায় 10টি নেকি লিখে দেওয়া হয়েছে। ভাইরা, আজকে কিন্তু আমরা এই সেই নেকিগুলা দেখতেছি না। দেখতেছি এক অক্ষর আলিফ বললাম, 10টি নেকি লেখা হয়েছে, সেটা দেখতেছি?
সেটা হাতে আসছে টাকা হিসেবে না। আজকের মানুষ টাকার পাগল হয়েছে, টাকার জন্য মানুষ পাগল। যেই জিনিসটার দ্বারা জীবন চলে সেই জিনিসটার আল্লাহু আকবার রোজগারের জন্য, কামাইয়ের জন্য মানুষ আজকে তার পিছনে সময় ব্যয় করছে, তার পিছনে মানুষ ঘাম ঝরায়, তার পিছনে মানুষ রক্ত ঝরায়, তার পিছনে মানুষ কষ্ট করে, দিন সপ্তাহ মাসকে মাস কষ্ট করে। কিন্তু যে আমার আপনার যে নেকি, যে আপনার অনন্তকাল, মৃত্যুর পরে যে অনন্তকাল আখিরাতের জিন্দেগি আসতেছে, সেই জীবনের মধ্যে আমার আপনার একমাত্র কাজে আসবে কি? নেকি, নেকি, নেকি। সেই নেকি আপনি এখন দেখতে পারবেন না। আপনার এই চামড়ার দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে ভাইরা, তখন আপনার আমার বুঝে আসবে এই আলিফ পড়ার কারণে যে 10টি নেকি পেলাম, এটার কি দাম, এটা তার কি মূল্য। কিন্তু এই নেকি এখন বুঝে আসবে না। এখন যদি বলা হয় আলিফ একবার পড়লে 10টি টাকা দেওয়া হবে, লাম একবার পড়লে 10টি টাকা দেওয়া হবে, মিম পড়লে 10টি টাকা দেওয়া হবে, তাহলে 3 10 কত? 30। আলিফ লাম মিম বলেন 30টা টাকা দেওয়া হবে। বলেন তো এখানে মানুষের কি রকম ডল ছুটবে বলেন তো? কারণটা কি ভাইরা? টাকাকে আমি মনে করেছি আমার জিন্দেগির সফলতার একমাত্র চাবি। আমার নেকি, আমার যে জিন্দেগির সফলতা, আমার নেকি, সেই সফলতা আমার আপনার বুঝে আসে নাই। টাকার কথা বুঝি, টাকা আমার একমাত্র পথেই, টাকায় আমার জন্য শান্তির সামান, সেটা আমি বুঝতে পারি, যার কারণে টাকার পিছে দৌড়ি। কিন্তু আসল আমার আপনার জন্য টাকা তো শান্তি আনতে পারে না। দুনিয়ার মধ্যে এমন বহু লোক আছে, ধনাঢ্য ব্যক্তিরা আছে, যাদের কোটি কোটি টাকার কোনো অভাব নাই, সুন্দর বিল্ডিং টাওয়ারের অভাব নাই, বড় বড় ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, কিন্তু রাত্রে তো তাদের ঘুম নাই। আছে? ঘুম নাই, ঘুম যেতে পারে না, ঘুম আসে না, ওষুধ খেয়ে ঘুম আনতে পারে না। আল্লাহু আকবার। ওষুধ খেয়েও খানা খেতে পারে না, মুখে রুচি নাই, অথবা ডাক্তার মানা করে দিয়েছে আপনি গোশত খেতে পারবেন না, খানা বন্ধ। এই জন্য বাইরে চিন্তা করতে হবে আমার আপনার আসল সফলতা কোথায়। সফলতা খুঁজতে হবে। শুধু টাকাই আমার জন্য চূড়ান্ত সফলতা নয়, আসল সফলতা কোথায় আমাকে আপনাকে খুঁজতে হবে, সেটাই আল্লাহ বলে দিয়েছেন। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ আমাদেরকে বলে দিলেন, হে পৃথিবীর মানব গোষ্ঠী, হে পৃথিবীর মুসলমান ইমানদার নরনারীরা, তোমরা তো তোমাদের জীবনের সফলতা খুঁজো শুধু টাকা উপার্জনের মধ্যে, হালাল হারাম বাস পুরুষ তোমাদের থাকে না। টাকা হলেই তোমরা কামাই করো, পকেটে বড়। এই অবস্থার দ্বারা তোমাদের দুনিয়ার জিন্দেগি তো সফলতা আসবে না, মৃত্যুর পরও তোমাদের কোনো সফলতা বয়ে আনবে না। সফলতা যদি পেতে চাই, আমাকে আপনাকে ঈমান এবং আমল সালের সাথে আমার আপনার জীবনকে গঠন করতে হবে। কে বলেছেন? বলেন না, কে বলেছেন? আল্লাহ জাল্লা জালালুহু বলেছেন। আল্লাহ তিনি কে? যিনি আমার আপনার স্রষ্টা, তিনি আমার আপনার বিধানদাতা, তিনার বিধান। হে পৃথিবীর মানব জাতি, তুমি যদি দুনিয়াতে শান্তি চাও, দুনিয়ার সফলতা তুমি যদি অর্জন করতে চাও, দুনিয়ার প্রশান্তিময় জীবন যদি তুমি পেতে চাও, দুনিয়ার মধ্যে তুমি যদি পবিত্র জিন্দেগি গঠন করতে চাও, অনন্তকাল জীবনের জন্য তুমি যদি জান্নাত কামাই করতে চাও, একমাত্র কেবল মাত্র ব্যবস্থা ঈমান এবং আমল সালেহ। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে সমস্ত ইমানদার পুরুষ অথবা ইমানদার মহিলা হোক, ইমানদার পুরুষ হোক, যখন তারা সৎ কাজ করবে, তাদের জীবনকে যখন কোরআনের বিধান দ্বারা সাজাবে, তাদের জীবনের প্রতিটি পরতে পরতে যখন আমার রাসূলের সুন্নাহ বাস্তবায়ন করবে,
আমি আল্লাহ বলে দিলাম ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদের জন্য একটি প্রশান্তির জীবন আমি তাদেরকে দুনিয়াতে অবশ্যই অবশ্যই দান করব। সুবহানাল্লাহ। বাইরে শান্তি কোথায়? শান্তি কি কোটি টাকাতে? না। আজকের মুসলমান দুনিয়ার এই টাকার রোজগারের জন্য নামাজ ছাড়ছে, ঈমান পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। মুসলমানের কোনো ঈমান নাই, শুধু টাকা। কার টাকা সেটাও চিন্তা করে না। হত্যা করে হলে হোক, গুম করে হত্যা করে, আল্লাহু আকবার, আইনাগরের মতো জুলুমের এই বন্দিশালা বাস্তবায়ন করে এই দেশের মধ্যে টাকা কামাই করে, ক্ষমতা ভক্ষণ করে, ক্ষমতাকে পুঞ্জীভূত করে পৃথিবীতে জীবন যাপন করতে চায়। কিন্তু কি সফলতা কি সেখানে হয়েছে? হয় নাই, হবেও না। সফলতা তো সেখানে নাই। সফলতা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর পক্ষ থেকে সফলতা আসার ব্যবস্থা কি? নিজের জীবনের মধ্যে মজবুত ঈমান তার জীবনে বাস্তবায়ন করা, মজবুত ঈমান ওয়ালা হওয়া, শিরক মুক্ত ঈমান নিজের জীবনে গঠন করা এবং জীবনের প্রতিটি কাজকে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী সাজা। এটাই আমরা চাই। এই জন্য আল্লাহ বলেছেন, পৃথিবীর ইমানদার নরনারী যখন তার জীবনের প্রতিটি কাজ যখন সৎ কাজ হবে, তাদের প্রতিটি কাজ যখন আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী হবে, আমি আল্লাহ ঘোষণা করলাম ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে অবশ্যই অবশ্যই পবিত্র জিন্দেগি দান করব, প্রশান্তির জীবন দান করব, আরামের জিন্দেগি দান করব। সুবহানাল্লাহ। এবং আখিরাতে কি দিবেন? ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন, ওয়ালানাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এবং আখিরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যে কাজ করেছে তার সে কাজের উত্তম প্রতিদান আল্লাহ দান করবেন। সেটা আল্লাহ কিভাবে বলতেছেন জানেন? এত বিশাল গুরুত্বের সাথে বলছেন, অবশ্যই অবশ্যই ঈমানের সাথে যে সৎ কাজ করবে, যে নামাজ কায়েম করবে, নিজের জীবনে হালাল খাবে, পুরা জীবনের সমস্ত পয়েন্টে পয়েন্টে পরতে পরতে আল্লাহ রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করবে, আমার আল্লাহ বলেন তাকে আমি উত্তম প্রতিদান দান করব। অবশ্যই অবশ্যই সে উত্তম প্রতিদান মুফাসসির ইকরাম বলেছেন আল্লাহ তাকে অনন্তকাল আখিরাতের জীবনে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, নামাজ পড়ি না, রোজা রাখি না, কোরআন পড়তে জানি না, জিকির করি না, পর্দার সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, শুধু মুখ দিয়ে গালি উচ্চারণ করি, মানুষের সাথে কথা বলতেই গালিগালাজ, কথা বলতেই মিথ্যা, কথা বলতেই গীবত, কথা বলতেই মানুষের ইজ্জত আবরু নষ্ট করার পায়তারা, মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে মানুষকে মারধর করা, এই কাজে তো আজকে মুসলমান সবসময় নিয়োজিত। এই মুসলমান আবার আশা করে মৃত্যু বরণ করলে জান্নাতে যাব। নাউজুবিল্লাহ। কোনোদিন হবে না। আপনি ষাট পালন করে দুধের আশা করলে কি হবে বলেন? গাভী পালন করতে হবে না? গাভী লালন পালন করলে তখন গাভী থেকে দুধ পেতে পারেন। আপনি পালন করছেন বলদ গরু, গরু, তার থেকে আপনি যে দুধের আশা করেন জিন্দেগি ফেলে দিতে পারবেন। বলদ গরুও মরে যাবে, আপনিও মরে যাবেন, কিন্তু কোনোদিন কি দুধ পাওয়া যাবে? ইমানের সাথে আমলের সাথে আমার কোনো সম্পর্ক নেই।
আমার আল্লাহর হুকুম মানার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই। আমার রসুলের আশেক খুব দাবি করি, রসুল প্রেমিক, বলতে কোনো দেরি করি না। রবিউল আউয়াল আসলে কোরবানের মতো গরু জবাই হয় আল্লাহ রসুলের মহব্বতে। আল্লাহ রসুলের মহব্বতে তো 5 ওয়াক্ত নামাজ তোমার জীবনে কায়েম করতে পারলা না। তোমার রসুল তো নামাজের জন্য দান মোবারক শহীদ করেছে। তোমার রসুল তো পৃথিবীতে নামাজ কায়েম করার জন্য তাইফের মানে রক্তাক্ত হয়েছে। তোমার রসুল কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য গজওয়ায়ে তাবুক সংগঠিত করেছে, গজওয়ায়ে বদর সংগঠিত করেছে, গজওয়ায়ে হুনাইন সংগঠিত করেছে। আর তুমি রসুলের নাম দিয়া, রসুলের ভালোবাসার নাম দিয়া নামাজকে দুনিয়া থেকে দুলিশ্বাত করে, আল্লাহ রসুলের সুন্নাহকে দুনিয়া থেকে দুলিশ্বাত করে, প্রজ্বলিত করে শুধু রসুলের নামে ডেক পাগাও। এটা ভালোবাসা? এই দুঃখবাজি মুসলমান করবে কয়দিন? এই দুঃখবাজি কয়দিন করবি? এই দুঃখবাজি দিয়ে কি রসুলের প্রেম পাওয়া যাবে? রসুলের সুপারিশ পাওয়া যাবে? এইভাবে করলে তো পুরো জিন্দেগি সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, আউলিয়ায়ে কেরাম, হযরত মুঈনুদ্দিন চিশতি আজমেরি, হাজা বখতিয়ারউদ্দিন কাকি রাহিমাহুমুল্লাহ, আব্দুল কাদের জিলানী, তাদের জীবনে তো শুধু ডেক পাগানো হয়তো আল্লাহ রসুলের নামে না। তারা তো নামাজ কায়েম করেছে, তাহাজ্জুদ কায়েম করেছে, আওয়াবিন ইশরাক পড়েছে, তারা বিশুদ্ধ কোরআন শিখেছে, তারা বিশুদ্ধ কোরআন বুঝেছে, তারা বিশুদ্ধ কোরআন দুনিয়ার মধ্যে তাবলীগের মাধ্যমে পৌঁছেছে। আর আমি আপনি রসুলের প্রেমের নাম দিয়া, রসুলের ভালোবাসার নাম দিয়া শুধু পেট ভর্তি করার চিন্তা করি। এই দুঃখবাজি পৃথিবীতে চলবে না। যেই মোল্লারা এই সমস্ত কুলাঙ্গারি শিখায়, যেই মোল্লারা রসুলের ইশক প্রেমের নাম দিয়া শুধু মিলাদুন নবী করে করে ডেক পাকানো শিখায়, এদের দ্বারা ইসলাম দুনিয়াতে কায়েম হবে না। শুধু পেট ভর্তি হবে, শুধু পেট ভর্তি হবে। পেট ভর্তির জমানা শেষ। ইসলাম কায়েম করার জন্য একমাত্র কাজ হলো ইসলাম শিখতে হবে, ইসলাম বুঝতে হবে, ইসলাম মোতাবেক জীবন যাপন করতে হবে, ইসলামী সমাজ কায়েম হতে হবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যতদিন কায়েম হবে না ততদিন পর্যন্ত মুসলমানের ভিতরে ইসলাম আসতে পারবে না। এই জন্য একামতে দিনের কাজ তো আমাদেরকে করতে হবে। একামতে দিনের কাজের আগে তো ব্যক্তি জীবন গঠন করতে হবে। আমি কোরআন পড়তে জানি না, কেন মুসলমান? তোমাকে তো চোখ দিল কে? চোখের মালিক কে বলেন? আমার আপনার চোখের মালিক কে? আল্লাহ চোখ দিয়েছেন। আমার হাতের মালিক কে? সব কিছুর মালিক তো আমার আল্লাহ। আমি তো আমার কোনো কিছুর মালিক না, ঠিক আছে? যার মালিকানায় আমার সব কিছু, আমরা তার কথা মানব না, তার আইন শুনবো না, তার কথা মতো আমার জীবন চলবে না। কার কথা মতো চলবে বলেন তো? এই জন্য তো এক হাদিসে কুদসির মধ্যে আসছে, ইউস্তাআযানু কুল্লু ইয়াউমিন ইনদা রাব্বি, প্রতিদিন আল্লাহর কাছে আসমান, জমিন, পাহাড়, সাগর আল্লাহর কাছে অনুমতি চাই। হে আল্লাহ, তুমি আমাকে, আকাশ বলে, আসমান বলে, হে আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও, আমি এ বনি আদম যারা জমিনের মধ্যে বাস করে তাদেরকে আমি আসমান দিয়া আমি আসমান তাদেরকে জমিনের মধ্যে বিশ্ব করে দিই, আমাকে অনুমতি দেন। কেন? ফাইন্নাহু আকালা রিজকাক ওয়া আবাদা গায়রাক, তোমার খাই আরেকজনের গোলামি করে, তোমার খাই শয়তানের গোলামি করে, শয়তানের কথা মতো চলে, তোমার কথা মতো তারা চলে না। এরকম জমিন বলে, আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও, বনি আদমকে আমি আমার জমিনের পেটের ভিতরে ঢুকাইয়ে ফেলি, দশিয়ে দিই, তাদেরকে ধ্বংস করে দিই। কেন? ফাইন্নাহু আকালা রিজকাক ওয়া আবাদা গায়রাক, তারা তোমার খাই আরেকজনের গোলামি করে। এই আল্লাহ, পাহাড় বলে, আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও, আমি বনি আদমকে আমার পাহাড় দ্বারা তাদেরকে দোষিয়ে দিই। বলে কারণ কি? ফাইন্নাহু আকালা রিজকাক ওয়া আবাদা গায়রাক, তোমার খাই আরেকজনের গোলামি করে। এইরকম প্রত্যেক সাগর বলে, আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও, বনি আদমকে আমার সাগরের পানিগুলি জমিনে তুলে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিই, তাদেরকে ডুবাইয়ে দিই, সব ধ্বংস করে দিই। কেন? ফাইন্নাহু আকালা রিজকাক ওয়া আবাদা গায়রাক, তোমার খাই আরেকজনের গোলামি করে, তোমার কথা মতো তাদের জীবন চালাই না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন,
হে আমার মখলুক, আসমান জমিন পাহাড় সাগর, যদি তোরা তাদেরকে সৃষ্টি করতি লা রাহিমাহুম, তোমরাও তাদের উপর রহম করতে, দয়া করতে। আমি আল্লাহ তো তাদেরকে সৃষ্টি করেছি, এই জন্য আমার ভিতরে তাদের মহব্বত আছে, তাদের দয়া আছে, তাদের মায়া আছে, এই জন্য আমি সব কিছু দিলাম। এরপরে আমার সাথে এত বড় গাদ্দারি করে আজান দিল, সে যায় গানের দিকে। আজান দিল, আমি তাকে ডাকি মসজিদের দিকে, সে মসজিদের দিকে আসে না, সে রাস্তা দিয়ে অন্য জায়গায় যায়। আজান দিছে, সে কানে শুনবে না, কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনে। এত গাদ্দারি আমার সাথে করে, এরপরও আমি আল্লাহ তাদেরকে তো সৃষ্টি করেছি, এই জন্য তাদের উপর আমার দয়া আসে, এই জন্য আমি তাদেরকে ধ্বংস করতে পারি না। এই জন্য ভাইরা, আসুন আমাদের জীবনকে গঠন করি, ঈমানওয়ালা জীবন বানাই, আমল সালেহওয়ালা জীবন বানাই। বাস্তবিক আমাদের জীবনের মধ্যে, বাস্তব আমার জীবনের মধ্যে ইসলাম বাস্তবায়ন করি, বাস্তবিক আমাদের জীবনকে রাসূলের সুন্নাহ অনুযায়ী সাজায়, তখন ইনশাআল্লাহ আমাদের এই দুনিয়ার জীবন দামি হবে, প্রশান্তিময় জীবন আল্লাহ আমাদেরকে দান করবেন। মৃত্যুর পরে অনন্তকাল জীবনে আমার আপনার জন্য জান্নাত নসিব হবে। এজন্য ভাইরা, আমি আপনাদেরকে বলবো, আমার আপনার জীবনটাকে এইভাবে যদি চলে যায় গরু ছাগলের মতো, তাহলে তো হবে না। গরুও খায়, আমরাও খাই, তারাও ঘুমায়, আমরাও ঘুমাই, তারাও বাথরুম সারে, আমরাও বাথরুম সারি। এভাবে আমাদের মধ্যে আর তাদের মধ্যে ডিফারেন্সটা কি রইল বলেন তো ভাইরা? একটু বলি, একটু চিন্তা করি, আমাদের জীবন কি এই জন্য আল্লাহ বানাইছে? এই জন্য কি আল্লাহ আমাদেরকে জীবন দিছে? এই জন্য কি আল্লাহ আমাদেরকে উত্তম শ্রেষ্ঠ মখলুকাত হিসেবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে? কিসের ভিত্তিতে আমরা শ্রেষ্ঠ জীব বলেন তো? একমাত্র কারণ হলো আমাদের জীবনে আমাদের ভিতরে ঈমান আছে, আমরা আমার আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করি, আমরা আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে চালাই। এই জন্যই তো আমাদের জীবনের এত মূল্য। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। হে আমার উম্মতের নরনারীরা, যারা হালাল খাবে, তৈয়ব খাবে, পবিত্র জিনিস খাবে, কামাই করবে পবিত্র, খাবে পবিত্র, আরেকজনের মাল দখল করলে হবে না, আরেকজনের মাল চুরি করে খেয়ে ফেললে সেই ব্যক্তি হারাম খাইলো, তার পেটকে নাপাক করে ফেললো, তার জবানকে নাপাক করে ফেললো। সেই জবান দিয়া যদি আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাকে সাড়া দিবেন না। আল্লাহকে যদি হাজারো যদি জিকির করে, জিকির আল্লাহর কাছে কবুল হবে না। হারাম খেয়ে যদি নামাজ পড়ে, নামাজ কবুল হবে না। আমার রাসূল অন্য জায়গায় ঘোষণা করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আমার যেই উম্মতের নরনারী হারাম খেয়ে নিজের শরীরকে বড় করলো, সেই ব্যক্তির জন্য কোনোদিন জান্নাতে প্রবেশ করা হবে না, জান্নাতে যেতে পারবে না সে। এই জন্য তিনটি কাজ যখন আমার উম্মত করবে, আমার উম্মতের জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। এক নম্বরে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, মান আকালা তাইয়িবা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকালা তাইয়িবান, তৈয়ব খাবে। তৈয়ব কাকে বলে সেটা আমাদেরকে বুঝতে হবে। হালাল এবং তৈয়ব এক না, হালাল এবং তৈয়ব এক না। তৈয়ব এটা হালালের আরো বহু উপরে, হালাল হালালের বহু উপরে, তৈয়ব এই জিনিসটা। যেমন ধরেন, আমরা 3 ভাই একটা পুকুর খনন করেছি, সে পুকুরের মধ্যে কাতাল মাছ, রুই, কাতলা এগুলি আছে। মাছগুলি হালাল না হারাম? হালাল। তো মাছ হালাল না? হালাল। কিন্তু আপনি সেখান থেকে একটি মাছ আপনার ভাই আব্দুর রহমানকে না বলে উঠাই খেয়ে ফেলছেন, কিন্তু এই মাছটা হালাল হওয়া সত্ত্বেও আপনার জন্য হয়ে গেছে এটা হারাম। কি হয়ে গেছে? কারণটা কি? মাছটা হালাল, হারাম হলো কেন? সেই মাছের মধ্যে অন্য জনের অধিকার রয়েছে। অন্য জনের কি রয়েছে? অধিকার। তাহলে আমাদেরকে হালাল হওয়ার সাথে সাথে সেই জিনিসটা এমন হতে হবে, সেই জিনিসের মধ্যে অন্য কারো অধিকার নেই, অন্য কারো হক নেই, সেই রকম মাল হতে হবে।
তখন সে মাল হবে তাইয়্যিব, তখন সে মাল হবে কি? তাইয়্যিব। এবার আসুন, মান আকালা তাইয়্যিবান, যে ব্যক্তি অন্য জনের হক মিস করা ছাড়া, অন্য জনের হক মিশ্রিত হওয়া ছাড়া যে ব্যক্তি হালাল খাবে, পবিত্র জিনিস খাবে, ও আমিলা ফি সুন্নাতিন, এবং নিজের জীবনকে সুন্নাহ অনুযায়ী সাজাবে, আমার রাসূল যেভাবে খেয়েছেন সেভাবে সে খাবে, আমার রাসূল যেভাবে ঘুমিয়েছেন সেই সেভাবে ঘুমাবে, আমার রাসূল যেভাবে পান করেছেন সে সেভাবে পান করবে, আমার রাসূল রাস্তা দিয়ে যেভাবে হেঁটেছেন সে সেভাবে হাঁটবে, আমার রাসূল যেভাবে বাথরুম সেরেছেন সেই সেভাবে বাথরুম সারবে, আমার রাসূল যেভাবে ঘর থেকে বের হয়েছেন সে সেভাবে ঘর থেকে বের হবে। যখন তার জীবনের প্রতিটি কাজ যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হবেন, তখন আমাকে ডোল পিড়ে বলতে হবে না আমি আশিক রাসূল। আমার রাসূল নিজে বলবেন এই উম্মত আমার একমাত্র পাগল। সুবহানাল্লাহ। এখন আমরা তো নিজের ডোল পিটতেছি আশিক রাসূল বলে বলে, আমার রাসূল আমাকে আশিক রাসূল বলতেছে না, সেটা আমার কোনো চিন্তা নাই। রাসূল আশিক রাসূল বলার জন্য আমার আপনার জীবনের প্রতিটি কাজ আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী হতে হবে। এখন তো আমরা কোনো কাজেই করতে জানি না, আমার রাসূলে কিভাবে করছেন জানিও তো না। আমার রাসূল পানি কেমনে খেয়েছে, আমরা এখন চা খাই বাম হাতে, হ্যাঁ পানি পান করি বাম হাতে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পানি খাইতে হবে ডান হাতে, পানি পান করতে হবে, চা পান করতে হবে ডান হাতে, আমাকে বিসমিল্লাহ পড়ে শুরু করতে হবে, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে। এগুলি তো আমরা জানিও না, কারণ হাদিসের মধ্যে আসছে قال النبي صلى الله عليه وسلم كل بيمينك واشرب بيمينك فإن الشيطان يشرب بشماله ويأكل بشماله। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, হে আমার উম্মত, তোমরা ডান হাতে খাও, ডান হাতে পান করো, শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। বাম হাতে কে খায়? শয়তান। বাম হাতে কে খায়? শয়তান। এখন আমি যদি বাম হাতে পান করি, বাম হাতে কোনো কিছু খাই, তাহলে আমি কি হইলাম? শয়তানের অনুসরণ করলাম না, রাসূলের সুন্নতকে পদদলিত করলাম, শয়তানের তরিকাকে অবলম্বন করলাম। তাহলে আমি এখন যদি বলি আমি আশিক রাসূল, তাহলে বাটফারি হবে না? বলেন না, বাটফারি হবে না? এখন এই বাটফার যদি সারা জিন্দেগি ভর যদি রাসূলের মহব্বত যদি ডেক ফাগায়, বিরিয়ানি ফাগায়, গরু জবে করে, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। বাইরে সেটাই বুঝতে চাচ্ছি, আমার আপনার জীবনে আগে ইসলামকে সেটিং করি, ইসলাম অনুযায়ী নিজের জীবনকে সাজায়, হাঁটতে বসতে দরুদ পড়ি, শুধু মিলাদের নাম দিয়ে 2-1 মিনিট কিছু কবিতা টবিতা পড়ে ইয়া নবী সালাম আলাইকা বলে, বস এতটুকুতে কি মিলাদ শেষ হয়ে যায়? রাসূলের দরুদ শেষ হয়ে যায়? রাসূলের মহব্বত পুরা হয়ে যায়? না। সাহাবায়ে কেরাম তো হাঁটতে বসতে দরুদ পড়তেন, আল্লাহর ওলিরা হাঁটতে বসতে দরুদ পড়তেন, নেককার দিনদার মুমিনিনরা হাঁটতে বসতে দরুদ পড়তেন। দরুদের জন্য তো বসতে হবে, দরুদের জন্য মঞ্চস্থ করতে হবে, দরুদ পড়ার জন্য আয়োজন করতে হবে, অনুষ্ঠান করতে হবে। নো, কোনো দরকার নেই। আপনি চলতেছেন, আল্লাহ রাসূলের মহব্বত পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ না কঠিন? সহজ। এখন আমরা কঠিন করে ফেলছি। মিলাদ নামে এলান হতে হবে, মিলাদের জন্য জিলাপি লাগবে, মিলাদের জন্য হুজুর একজন ডাকতে হবে, দরুদ শরীফ পড়ার জন্য। মিলাদ মানে দরুদ শরীফ পড়া। তো দরুদ শরীফ হুজুর আনি, জিলাপি আনি, 2-5 মিনিট পড়লে কি রাসূলের মহব্বত আদায় হয়ে যাবে? ভাই একটু বলেন না, বুঝে বলেন, আমার কথাটা বুঝতেছেন, বুঝতে পারতেছে আমি? তাহলে আসুন, আমি যদি আশিক রাসূল দাবি করতে চাই, আমাকে কি করতে হবে?
না, দৈনিক নিজেকে প্রতিজ্ঞা করতে হবে আমার রসুলকে আমি ভালোবাসি। এই জন্যই তার দরুদ আমি দৈনিক কমপক্ষে সকালে 100 বার, বিকেলে 100 বার পড়ব ইনশাআল্লাহ। আজকে থেকে প্রতিজ্ঞা করতে পারি, সকালে 100 বার, বিকেলে 100 বার হাঁটতে বসতে দরুদ পড়ি, আপনার সমস্ত সমস্যার সমাধান হবে। দরুদের ভিতরে সমস্ত সমস্যার সমাধান রয়েছে। যে ব্যক্তি দরুদ শরীফ বেশি পড়বে, আল্লাহ তাকে সমস্ত গজব বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো পড়ি না। একবার দরুদ পড়লে কতটা লাভ জানেন? একবার দরুদ পড়েছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু পড়েছেন, 1 নম্বরে আপনার আমলনামায় 10টি নেকি লেখা হয়েছে। কয়টি নেকি? 10টা নেকি লেখা হয়েছে। 2 নম্বরে আপনার আমলনামা থেকে 10টি গুনাহ মুছে দেওয়া হয়েছে। 3 নম্বরে একবার দরুদ পড়েছেন, আপনার পজিশন জান্নাতের মধ্যে 10 গুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। লাভ না কথি? কিন্তু আমরা এগুলো করি না। আর এগুলো আমাদের হুজুররা বলে না, শুধু জিলেপি বানাও, জিলেপি আনো, 500 টাকা দাও, কতক্ষণ ইয়া নবী সালাম আলাইকা তোমাকে পড়াই দিই, শেয়ার কবিতা দিয়ে বস। তাহলে এটার দ্বারা তো আশিকের রাসূল হওয়া যাবে না। এটার দ্বারা আশিকের রাসূল হওয়া যাবে না। আপনি কি পড়লেন, কি করলেন, কি বুঝলেন? আপনাকে তো এটা সব সময়ই আপনাকে আপনার রসুলকে স্মরণ করতে হবে। আপনার রসুলের দরুদ পড়ে পড়ে আপনার রসুলের সাথে তাল্লুক কায়েম করতে হবে। কথা বুঝতে পারছি ভাইরা? এই জন্য আল্লাহ রসুল বলেছেন 2 নম্বরে, ওয়া আমিলা ফি সুন্নাতিন, হে আমার উম্মত, তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমার 2 নম্বরের কাজ হবে, তোমার জীবনের প্রতিটি কাজ আমি রসুলের সুন্নাহ অনুযায়ী তোমার জীবনকে সাজাও, তখন তোমার জীবন কামিয়াব হবে। 3 নম্বর, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, তোমার দ্বারা মানুষ নিরাপদ থাকতে হবে, তোমার অনিষ্টতা থেকে মানুষ নিরাপদ থাকতে হবে। যেই মানুষের অনিষ্টতা থেকে মানুষ নিরাপদ থাকে সেই ব্যক্তি জান্নাতি লোক। আর যেই মানুষ থেকে মানুষ নিরাপদ থাকে না অনিষ্টতা থেকে, কখন এই জালিম বের হবে, এখন গালিগালাজ করবে, এখন অন্যায় করবে, আমার ইজ্জতের উপর সওয়ার হবে, আমার সাথে গালমন্দ করবে, আমাকে অন্যায়ভাবে মারবে, এই রকম যার দ্বারা হবে আমার একজন মানুষ সে অন্য জনের গীবত করে, অন্য জনের সাথে ঝগড়া লাগাই দিয়ে, চুগলখুরি করে করে কথা লাগাই দিয়ে দিয়ে ঝগড়া লাগায়, কথা বলতেই মিথ্যা বলে, ওয়াদা করলে সে ভঙ্গন করে, এই রকম ব্যক্তি যে হবে সেই ব্যক্তির অনিষ্টতা থেকে কি মানুষ নিরাপদ থাকতে পারলো? পারে নাই। সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের একটা হাদিস, লম্বা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون من المفلس؟ قالوا المفلس فينا من لا درهم له ولا متاع. قال إن المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي وقد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيعطى هذا من حسناته. রাসূলের লম্বা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, হে আমার সাহাবীরা, আতাদরুনা মানিল মুফলিস? সর্বহারা নিঃস্ব ব্যক্তিকে, বাস্তব নিঃস্ব, বাস্তব সর্বহারা, বাস্তব দরিদ্র ব্যক্তিকে তোমরা কি জানো? আর আমার কথা বুঝতেছেন? বাস্তব দরিদ্র মানুষকে তোমরা কি জানো? আল্লাহ রাসূল আমাদের মতো, এখন আমি আপনাদের জিজ্ঞেস করি, ভাই একটু বলেন তো গরিব মানুষকে, আপনি বলবেন হুজুর যার কাছে টাকা পয়সা নেই, ঘর বাড়ি নেই, কাপড় চোপড় নেই, খানা পিনা নেই, সে গরিব, ঠিক না? আমরা তো সেটাই বলবো। সে আমাদের মতো
আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, যার কাছে টাকা পয়সা নাই, যার কাছে মাল সম্পদ নাই, যার কাছে ঘরবাড়ি নাই, যার কাছে ব্যাংক ব্যালেন্স নাই, কাপড় চোপড় নাই, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার খরচ যার কাছে নাই, সেই তো গরিব মানুষ, সেই তো দরিদ্র মানুষ। আল্লাহ রাসূল বলছেন, না হে আমার সাহাবীরা, আসল দরিদ্র ব্যক্তি কে জানো? ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, আমার উম্মত না, সবচেয়ে বাস্তব নিঃস্ব, বাস্তব দরিদ্র, বাস্তব সর্বহারা গরিব ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার থেকে যাওয়ার সময় বেশি সওয়াব নিয়ে গিয়েছে, নেকির বিশাল পাহাড় নিয়ে সে কবরে গিয়েছে, কিয়ামতের মাঠে উঠেছে, আল্লাহর কাছে দণ্ডায়মান হয়েছে বেশি নেকি নিয়ে। কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? বেশি নেকি গিয়ে গেছে, কিন্তু সে দুনিয়ার মধ্যে তাহাজ্জুদও পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রোজা রেখেছে, রমজান মাসের নফল রোজাও থাকতো, টাকা পয়সা ছিল, যাকাত দিত, দান খয়রাত করত, সব কিছু সে করত, কিন্তু সে কি করত? কাদের শাতামা হাযা, সে মানুষকে অন্যায়ভাবে গালিগালাজ করত, সেই মানুষ থেকে অন্যায়ভাবে মাল ছিনিয়ে নিয়েছে, রিকশার ভাড়া দেয় নাই, তার কাছে কোনো ভাড়াটি তাকে অ্যাডভান্স নিয়েছে, সেই ভাড়াটি চলে যাওয়ার পরে তার অ্যাডভান্সগুলি ফেরত দেয় নাই। এরকম লোক আছে না নাই? কম না বেশি? বেশি। এবং হাদিসের মধ্যে রাসূল ঘোষণা করেছেন, ওয়া আকালা মাল হাযা, অন্যজনে গাছ রোপণ করেছে, অন্যায়ভাবে গিয়ে তার গাছের আমগুলি সব ফাড়ি নিয়ে আসছে, ছিঁড়ে নিয়ে আসছে অন্যায়ভাবে। আছে না নাই? এরকম সন্ত্রাসী আছে না নাই? চাঁদাবাজ আছে না নাই? এইরকম গাদ্দার সমাজের মধ্যে আছে না নাই? কম না বেশি? বেশি। এবং এরপর আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, ওয়াকাযাফা হাযা, সে অন্যায়ভাবে মানুষের উপর আল্লাহু আকবার তুহমত দিত, তুহমত, অন্যায়ভাবে অপবাদ দিত। সেই যখন কোনো মানুষকে যখন ঠেকাতে চাইতো, অন্যায়ভাবে অপবাদ দিত। একজন লোক, ভালো লোক, সে বলে মদ খায়, সে বলে এই ব্যভিচার করে, এরকম মিথ্যা অপবাদ দেনওয়ালা লোক সমাজে আছে না নাই? আছে। ওইদিকে নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেন, দান খয়রাত করে, সব কিছু করে, কিন্তু আবার এইদিকে অন্যায়ভাবে মানুষের টাকা পয়সা খেয়ে ফেলে, মানুষের মাল নষ্ট করে, মানুষকে গালিগালাজ করে, আল্লাহু আকবার, মানুষকে হত্যা করে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে নিজের ক্ষমতা টিকানোর জন্য। আছে না নাই? ফ্যাসিস্ট আমাদের দেশে ছিল না নাকি? ছিল না? ছিল নাকি ছিল না? ছিল তো। আজকে কোথায়? হায় হায়, চিন্তার বিষয়। এই পৃথিবীতে বহুজন পৃথিবীকে খেতে চেয়েছে, পৃথিবী থেকে গেছে, তাকে চলে যেতে হয়েছে। সাদ্দাত এই পৃথিবীকে খেতে চেয়েছে, নমরুদ এই পৃথিবীকে খেতে চেয়েছে, নমরুদকে চলে যেতে হয়েছে, দুনিয়া থেকে গেছে। কারণ পৃথিবীকে খুব খেতে চেয়েছে, থাকতে পারে নাই, চলে যেতে হয়েছে। খুব নষ্ট ভ্রষ্ট হয়ে পৃথিবীর থেকে তাকে বিদায় হতে হয়েছে। পৃথিবী এখনো আছে, ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে যত পেসিস্ট আসবে, পৃথিবীতে যত সন্ত্রাস আসবে, পৃথিবীতে যত জালেম আসবে, পৃথিবী থেকে যাবে, জালিমকে পৃথিবী ছাড়তে হবে, ঠিক কিনা? এই জন্য পৃথিবী জালিমের জায়গা না। এই পৃথিবী আমার আল্লাহর মালিকানাধীন। এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। তুমি একটু ক্ষমতা পেয়ে পৃথিবীর মালিক হয়ে গেলা,
তুমি সংসদ ভবনের মালিক হয়ে, গণভবনের মালিক হয়ে তুমি কি মনে করছো তোমার কথা মতো কান ধরে তোমার জুলুম মেনে মানুষকে পৃথিবীতে বসবাস করতে হবে? তোমাকে ডিল দিয়েছে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর। বান্দা এরপর আল্লাহ চাইতেছে একটু ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। বান্দা তো আল্লাহ বলছে না, ওই সবকিছু চাইতেছে তাকে বনি আদমকে ধ্বংস করে দেখ, জুলুম করে, অন্যায় করে, দাগাবাজি করে, সন্ত্রাসী করে, রাহাজানি করে, হাইজ্যাকার করে, চাঁদাবাজি করে। আল্লাহ সাথে সাথে ধরেন না, ছেড়ে দে। কেন? আল্লাহ বানিয়েছে তো, আল্লাহর মহব্বত লাগে তাকে ধ্বংস করতে, এজন্য চাইতেছে বান্দা একটু ফিরে আয়। 15 বছর জেলে মানুষ কান্না করতে 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 চোখের পানি শুকিয়ে গেছে, চোখের রক্ত শুকিয়ে গেছে, আল্লাহ শরীরের গোশত শুকিয়ে হাড্ডির সাথে চামড়া লেগে গেছে। আল্লাহর পর ধরে নাই, কিন্তু যখন দেখতেছে এই জালিম আর তার জুলুম থেকে ফিরে আসার সম্ভাবনা নাই, এখনো তো জালিম নিজের জুলুমকে জুলুম মনে করতেছে না, এখনো মনে করতেছে সে ন্যায় করেছে, এদেশে সবকিছু আবার আসতে চায়, আবার আসতে চায়। মজা, সংসদ ভবন মজা, রাজত্ব করতে মজা লাগে, কিন্তু জালিম আল্লাহর নির্দেশ মোতাবেক কাজ করতে সেই ভালোবাসে না। এই জন্য জালিমদের এই পরিণতি হবে, হয়েছে, হচ্ছে, কিয়ামত পর্যন্ত জালিমদের পরিণতি দুনিয়াতেই হবে, মৃত্যুর পরে তাদের জন্য জাহান্নাম ছাড়ার কোনো পথ নাই। কয়জন থেকে মাপ চাইবি? কয়জনের বুক খালি করছস? কয়জন নারীকে বিধবা বানাইছস? কয়জন ছেলে মেয়েদেরকে এতিম বানাইছস? চিন্তা করছিলি? কয়জন থেকে মাপ নিবি? আল্লাহ, এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ওয়া আমিনান নাসু বাওয়াইকুহু, তোমার অনিষ্টতা দেখে অন্য মানুষ নিরাপদ থাকতে হবে, তোমার দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে হবে না। এই জন্য একজন মানুষ আমলের বিশাল পাহাড় নিয়ে কবরে গেল, আল্লাহর কাছে গেল, কিন্তু দুনিয়াতে কি করেছে? এই বলেছে ওয়া কাযাফা হাযা, মিথ্যা অপবাদ দিয়েছে, ওয়া আকালা মাল হাযা, অন্যায়ভাবে মানুষের মাল ভক্ষণ করেছে, এতিমের হক নষ্ট করেছে, ভাইয়ের সম্পদ নষ্ট করেছে, বোনের হক আদায় করে নাই, প্রতিবেশীর হক আদায় করে নাই। আকালা মাল হাযা, অন্যায়ভাবে মানুষের মাল ধ্বংস করেছে, মানুষের হক নষ্ট করেছে, এইভাবে সে করেছে। ওয়াসাফা কাদামা হাযা, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, ক্ষমতাকে নিজের ভিতরে চিরজীবনের জন্য রক্ষা করার জন্য মানুষকে হত্যা করেছে অন্যায়ভাবে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, মানুষকে অন্যায়ভাবে গুম করেছে, মানুষকে অন্যায়ভাবে আয়না করে রেখে আল্লাহু আকবার হাড্ডি পর্যন্ত মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এই রকম অন্যায় করেছে। আবার ওইদিকে শুনেছি তাহাজ্জুদ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে। কি হবে এই তাহাজ্জুদ? কি হবে? বাটফারি, বাটফারি, মানুষকে দেখানোর জন্য বাটফারি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি যখন মারা যাবে, সেই দেশে ফ্লাইওভার করেছে, সেই দেশে ব্রিজ করেছে, সেই দেশে স্কুল কলেজের বিল্ডিং করেছে, মাদ্রাসার বিল্ডিং করে দিয়েছে, সব কিছু করছে, কিন্তু অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করেছে, অন্যায়ভাবে মানুষের ইজ্জত আবরু নষ্ট করেছে, অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করেছে। এই জন্য কিয়ামতের দিন যখন সে আল্লাহর কাছে যাবে, তখন সমস্ত হকদাররা আল্লাহর কাছে চলে আসবে, সমস্ত হকদাররা আল্লাহর কাছে চলে আসবে। একজন এসে বলবে, ইয়া আল্লাহ, তোমার এই বান্দা আব্দুল খালেক বড় নেককার মানুষ ছিল, নেক আমল নিয়ে আপনার কাছে আসছে, কিন্তু সেই দুনিয়াতে আমাকে অন্যায়ভাবে একটা থাপ্পড় দিছে, আমি দুর্বল ছিলাম, এই জন্য আমার দুর্বলতার সুবাদে আমাকে অন্যায়ভাবে একটা থাপ্পড় দিছে, আমাকে অন্যায়ভাবে গালি দিছে, এই কথা বলবে। তখন আল্লাহ বলেন, এখন তুমি কি বলতে চাও?
আয় আল্লাহ আমি তার প্রতিদান পেতে চাই। এখন তো তার কাছে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স ডাকাতি করে, ব্যাংক ডাকাতি করে, মানুষ থেকে চাঁদাবাজি করে, হ্যাঁ, বিশাল মেগা প্রকল্প বাস্তবায়ন করে, যে অন্যায় করে টাকা উপার্জন করেছে, সে টাকা কি মৃত্যুর পরে কবরে যাবে? বলেন না, কবরে নিয়ে যেতে পারবে? এখন তো তার কাছে টাকা নেই, হ্যাঁ, এখন অন্যায় করছে, আর্মিকে টাকা দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, 1 লাখ টাকার জায়গায় 1 কোটি টাকা, বাজি লস না, 10 কোটি টাকা লস, তো আর একখানা দিয়ে বাইর করে করেন না, না করেন, করেন না করে, কিন্তু এটা তো ঠিয়ানো চলি, টাকা আছে, টাকা তো নেই, সে গেছে মাত্র উলঙ্গ হয়ে, 3টা সাদা কাপড় পরে গেছে, টাকা কোথায়? তো এখন প্রতিদান তো দিতে হবে, প্রায় পড়া চলে আসবে, দাও, আমাকে তুমি গালি দিয়েছো, আমি কিছু করতে পারি নাই, কিন্তু আমার হক তুমি লুণ্ঠন করছো, আমার ইজ্জতের আঘাত করেছো, আজকে তার প্রতিদান দাও, তার বদলা দাও। বদলা কি নিবে? এখন আল্লাহকে বলবে, আল্লাহ তার তো বেশ নফল নামাজের নেকি দেখা যাচ্ছে, আল্লাহ নফল নামাজ, সব নফল নামাজের নেকি আমাকে দিয়ে দাও। আল্লাহ বলবেন ঠিক আছে, নিয়ে যান। এবার আরেকজন আসবে, আল্লাহ এত আমার টাকা খাইছে, অন্যায় ভাবে চাঁদাবাজি করছে আমার থেকে, আমি গড় করতেছি, চাঁদাবাজ চলে আসছে, কিরে বেটা, আমার টাকা দিয়ে জায়গা নিলাম, আমার টাকা দিয়ে বিল্ডিং করতেছি, আবার তোকে চাঁদা দিতে হবে? এই দেশের সন্তান আমি এই দেশের নাগরিক, আমি এই দেশে বসবাস করি, এই দেশের ট্যাক্স দিয়ে আমাদের দেশের পুলিশ চলে, আবার আমি গড় করতে যাব, আমার জায়গায় তোকে চাঁদা দিতে হবে? চাঁদাবাজ চাঁদাবাজি করছে, এখন সে চাঁদাবাজির টাকা খাইছে, আমলও করছে, আবার ওইদিকে বড় বুজুর্গ, হ্যাঁ, এদিকে চাঁদাবাজ, হ্যাঁ, ছোট ভাইদেরকে পাঠায়, সে যায় না, সে তো বিগ বস, এভাবে পাঠায়, চাঁদাবাজি করে, এখন মারা গেছে, এবার চলে আসছে, আব্দুল খালেক গড় করছে, চাঁদাবাজি করে তার থেকে 10 লাখ টাকা খাইছে, এবার আল্লাহকে, আল্লাহ আমি তার থেকে 10 লাখ টাকা পাই, দাও, হ্যাঁ, টাকা তো নাই, কোত্থেকে দিবে? এবার সে বলবে, আল্লাহ তার জীবনে যত ফরজ নামাজ আছে সব আমাকে দিয়ে দাও, সব ফরজ নামাজের নেকি। আরেকজন আসবে, আল্লাহ সে আমার রিক্সা দিয়ে চলছে, গাদ্দারি করে, আমি রিক্সা ভাড়া 30 টাকা যখন খুঁজছি, সে আমাকে বলছে 20 টাকা দিব, দেয় না, না দিয়েছে, চলে গেছে, আজকে দাও 30 টাকা দাও, এখন দিবে কোত্থেকে? টাকা তো সেখানে নাই, সেখানে টাকা কি? নেকি, 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 সেখানে টাকা কি ভাই? নেকি। বলবে তার জীবনের সমস্ত ফরজ রোজা নেকি আমাকে দিয়ে দাও, যা নিয়ে যা, এভাবে নিতে 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 সব নেকি চলে যাবে, এখন তার ফাওনাদার আরো রয়ে যাবে, ফাওনাদার আরো রয়ে যাবে, গীবত করছে, চুগলখুরি করছে, কথায় কথায় মিথ্যা বলেছে, মানুষের ইজ্জত আবরু নষ্ট করেছে, এইভাবে তার আরো ফাওনাদার থেকে যাবে, তখন ফাওনাদারদের কাছে দেওয়ার তার আর কিছু থাকবে না, তখন আল্লাহ বলবে ঠিক আছে একটা কাজ কর, তোদের আমলনামায় গুনাহ আছে নাকি? আল্লাহ আমরা তো দুনিয়াতে এত বেশি আমল করতে পারি নাই, বহু গুনাহ আছে, তাহলে একটা কাজ কর, তোর আমলনামার গুনাহগুলি তাকে দিয়ে দে, তখন তার আমলনামার গুনাহগুলি তাকে দিয়ে ওই বিশাল নেকির পাহাড়ওয়ালা ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবে, তার বদলায় তার জন্য যে জান্নাত তৈরি করা হয়েছে তাকে সেই জান্নাতে পৌঁছাই দিবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ রাসূল বলেছেন এই ব্যক্তি হবে সবচেয়ে বেশি নিঃস্ব, এই ব্যক্তি হবে সবচেয়ে বেশি দরিদ্র, এই ব্যক্তি হবে সবচেয়ে বেশি গরীব। ভাইরা, এজন্য পৃথিবীতে দুনিয়ার জীবন যাপন করতে চাইলে ও আমিনান নাসু বাওয়াইকাহু, আমার অনিষ্টতা থেকে মানুষকে নিরাপদ থাকতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি হালাল খাবে, 2 নম্বর সুন্নত মোতাবেক জীবন যাপন গঠন করবে,
সুন্নত মোতাবেক কি করবে? জীবন যাপন করবে। আরে ভাই আল্লাহ, সুন্নত কিছু জানি না আমরা। ঘরে ঢুকার সুন্নত, বাইরে খাওয়ার সুন্নত, মসজিদে ঢুকার সুন্নত, বাইরে খাওয়ার সুন্নত আছে না নাই? আল্লাহ, নামাজের মধ্যে 52টা সুন্নত এবং মুস্তাহাবাত আছে। নামাজের মধ্যে 52টা কি আছে? সুন্নত মুস্তাহাবাত 52টা আছে। কয়টা জানি? ফরজ তো জানি না, ওয়াজিব তো জানি না। এই জন্য ভাইরা আমাদেরকে সুন্নত শিখতে হবে। মাদ্রাসায় আসবেন, হুজুরের সাথে কথা বলবেন, হুজুর আমাকে একটু পানি পান করার সুন্নতগুলি শিখান্ত, শিখে যাবেন। সূরা ফাতিহা শিখবেন, সূরা ইখলাস বিশুদ্ধ করে শিখে নেবেন, আত্তাহিয়াতু শিখে নেবেন, দরুদ শরীফ শিখে নেবেন, দোয়া মাসুরা শিখে নেবেন। এই ছাড়া আপনার কোনো নিস্তার আল্লাহর কাছে পাওয়ার সুযোগ নেই। সুন্নত অনুযায়ী জীবন সাজাতে হবে। শুধু রসুলের নামে স্লোগান দিলে, র্যালি করলে, মিছিল বের করলে, জশ্ন জুলুস করলে কাজ হবে না, বাটফারি হবে। আপনি আগে আপনার জীবনে আপনার রসুলের সুন্নাহকে বাস্তবায়ন করার মাধ্যমে ইশকে রসুলের প্রমাণ দেন। এরপর আপনি ডেক পাগান, গরু পাগান, মিছিল করেন, র্যালি করেন, সমস্যা নেই। একদিনের র্যালি, একদিনের মিছিল, একদিনের স্লোগান আপনি দিলেন, বেশ করে ডেক পাগালেন, এর দ্বারা আপনার জীবনের মধ্যে ইশকে রাসূলের সার্টিফিকেট, ইশকে রাসূলের মোহর আপনার আমলনামায় পড়বে না। 3 নম্বর কি বলেছি? আপনার অনিষ্টতা থেকে আপনার হাতের দ্বারা, জবান দ্বারা মানুষ যাতে কষ্ট না পায়, মানুষ যাতে কি না পায়, কষ্ট না পায়। আল্লাহ রাসূল বলেছেন এই 3 গুণে যে ব্যক্তি গুণান্বিত হবে, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন দাখালাল জান্নাহ, আমার সেই উম্মত ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।